হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, ইতিমধ্যে তোমাদের আমি ইতিহাসের প্রথম অধ্যায়ের দিল্লি সুলতানি এই অধ্যায়ের আমি প্রশ্ন তোমাদের আলোচনা করে দিয়েছি, সাজেশান। ওকে, তো এবং প্রথম পার্টের ভিডিওটি তোমরা যারা দেখোনি চাইলে তোমরা দেখতে পারো, এবং আমি তোমাদের প্লেলিস্টে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, মুঘল সাম্রাজ্য এবং তোমাদের নগর ও বণিক সাম্রাজ্য, বাণিজ্য, এই দুটি অধ্যায়ের আমি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সেগুলি তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকে পরীক্ষা কমন পাবে, বড় প্রশ্ন এবং প্লাস তোমাদের 2 নম্বরের, এবং শর্ট প্রশ্নের আমি একটা সেট দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, প্রথমে থাকছে তোমার মুঘল সাম্রাজ্য। তো দেখে নাও, ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? ঠিক আছে, উত্তরটি দেখে নাও, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমার আমি লিখে দিয়েছি, এটা জাস্ট আসে না, তাও আসতে পারে অনেক স্কুলে, দেখে রাখবে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখে রাখবে যে কবে কাদের মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়, এবং প্রথম আর দ্বিতীয়। ঠিক আছে, এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে দেখে রাখবে, তোমরা একটা পরীক্ষায় কমন পাবে। প্রথম পানিপথের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছে, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে, দেখবে তোমাদের কোনো না কোনো স্কুলে তোমরা কমন পাবে, এটুকু শিওর। তারপরে থাকছে কবে কাদের মধ্যে বিলগ্রামের যুদ্ধ হয়, এই যুদ্ধে গুরুত্ব কী ছিল। তারপরে উজবেক কারা, তো উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 69 পৃষ্ঠারে পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে পড়ে নেবে। তারপর হচ্ছে সফারি কাদের বলা হতো, তো প্রত্যেকটি প্রশ্নের পেছনে আমি পেজ নম্বর লিখে রেখেছি উত্তরের। ঠিক আছে, তোমাদের ইতিহাস বইয়ের, সেখান থেকে গিয়ে তোমরা খুঁজে নেবে। ঠিক আছে, একটু খুঁজে নেবে। আচ্ছা, তারপরে দেখো, দাগ ও হুলিয়া কি, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 73 নম্বর পাতায় আছে তোমাদের উত্তরটি। তারপর হচ্ছে কুবলীয় ও পাট্টা কি। ঠিক আছে, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য, তোমার 73 পৃষ্ঠারে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো, সড়কি আজম কি। ঠিক আছে, এটা প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে গুরু নানক বিখ্যাত কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে থাকছে যে তোমার ঘানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের গুরুত্ব কী। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই 79 পৃষ্ঠারে পেয়ে যাবে। তারপরে এই যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ বললাম, ঠিক আছে, এটারও দেখে রাখবে, তো উত্তরটি তোমাদের পাঠ্য বই দেখবে 74 পৃষ্ঠারে, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে পড়ে নেবে, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে, তো পরবর্তী দেখো, ঘরসরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 72 পৃষ্ঠায় পেয়ে যাবে। তো তারপরে দেখছে নবরত্ন কি, মোস্ট ইম্পর্টেন্ট 75 পৃষ্ঠার। ঠিক আছে, তারপরে দেখো মনসুদারি ব্যবস্থা এবং জায়গিদারি ব্যবস্থা। দেখো, এই যে প্রশ্নটা বলছি না, এই প্রশ্নটি তোমরা দেখ, যে কোনো দুটির মধ্যে দেখবে তোমরা যে কোনো একটি তোমাদের কোনো না কোনো স্কুলে পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, এই যে মনসুদারি ব্যবস্থা এবং জায়গিদারি ব্যবস্থা। ঠিক আছে, এই দুটি খুব ভালোভাবে পড়ে নেবে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। তো উত্তরটি পেয়ে যাবে তোমার 86 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ে। তারপরে দেখো, বারো ভূঁইয়া নামে কারা পরিচিত ছিল। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, উত্তরটি 77 পৃষ্ঠারে পেয়ে যাবে। তারপরে দেখো, হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে দিন ইলাইলি কি, এর গুরুত্ব কী, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কোনো না কোনো স্কুলে আসবে, এটুকু শিওর। উত্তর দেখে নাও 85 পৃষ্ঠার। তারপরে থাকছে কুল কি, মোস্ট ইম্পর্টেন্ট, উত্তরটি দেখে নাও 85 পৃষ্ঠারে আছে। তারপর হচ্ছে 10 সালা ব্যবস্থা কি, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, বা প্রশ্নটা এইভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে যে কে কত সালে 10 সালা ব্যবস্থা চালু করেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে, 86 নম্বর পাতায় তোমাদের উত্তর দেওয়া আছে। তারপর হচ্ছে যাবতী প্রথা কি, তোমার 86 নম্বর পৃষ্ঠা। তারপর হচ্ছে দক্ষিণাত্য ক্ষত থাকে, এই প্রশ্নটি তোমাদের টিকা আকারে কোনো না কোনো স্কুলে 100% আসবে বলে দিলাম। ঠিক আছে, দাক্ষিণাত্য ক্ষত কি, মোস্ট ইম্পর্টেন্ট, উত্তরটি দেখে নাও তোমার 84 নম্বর পাতায়। তারপর হচ্ছে মালিক অমর কে ছিলেন এবং তৈমুর লং কে ছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট, টিকা টাইপের দিতে পারে, তো দেখে রাখবে 69 পৃষ্ঠার। তারপরে সার্বভৌম শাসক কি, 70 পৃষ্ঠারে আছে, ভেরি ইম্পর্টেন্ট, এবং যে প্রশ্নগুলি হাইলাইট করে দেওয়া আছে সেগুলিকে তোমরা আগে গুরুত্ব সহকারে পড়ে নেবে। তো তারপরে আবুল ফজক কে ছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট, 76 পৃষ্ঠার। তার হচ্ছে মনসব কি এবং আমির কাদের বলা হতো। তারপর হচ্ছে দেখো, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি তোমাদের কোনো না কোনো স্কুলে আসবে, শর্ট প্রশ্ন বলে দিচ্ছি, যে বীরবলের প্রকৃত নাম কি, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য খুব গুরুত্ব সহকারে পড়বে, উত্তরটি দেখে নাও মহেশ দাস। ঠিক আছে, মহেশ দাস বীরবলের প্রকৃত নাম। আচ্ছা, তারপরে দেখো,
3, 4 এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা রেডি করবে দেখে নাও। শের শাহের শাসন সংস্কার ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, ঠিক আছে? তোমাদের কোনো স্কুলে আসবে বলে দিলাম, বড় প্রশ্নের জন্য। 73 নম্বর পাতা তোমাদের উত্তর দেওয়া আছে, সেখান থেকে পড়ে নেবে। তারপরে আকবরের রাজপুত্র নীতি সম্পর্কে যা জানো তা লেখো, উত্তরটি তোমাদের 80 নম্বর পাতায় আছে, সেখান থেকে দেখে নেবে। তারপরে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লেখো, 71 নম্বর পৃষ্ঠার উত্তর আছে। তারপর হচ্ছে মুঘল ও রাজপুত্রদের মধ্যে সম্পর্ক যা জানো তা লেখো, এবং তারপরে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তারপর নেক্সট তোমার মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের দেখবে অনুশীলনীর শেষের তোমাদের যে প্রশ্ন আছে 90 পাতা, সেখান থেকে এই প্রশ্নটি দেওয়া আছে, তো এর উত্তর তোমাদের মানে বই পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে থাকছে দেখো মুঘল শাসক ব্যবস্থা, সুবা প্রশাসনের পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদের পাঠ্য বইয়ের যে সবার শেষে যে শর্ট প্রশ্নগুলি আছে সেগুলি সবকটি খুব ভালোভাবে পড়বে, ওকে? আচ্ছা, তো নেক্সট থাকছে দেখো তোমাদের নগর বণিক ও বাণিজ্য, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি দেখে নাও। প্রথমে দেখো 2 নম্বরের প্রশ্ন, তো দেখো থাকছে হুন্ডি কি, ঠিক আছে? এটা তোমাদের হয় 2 নম্বর না 3 নম্বর আসতে পারে, উত্তরটি দেখে নাও, 103 পাতা, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দস্তক বলতে কী বোঝো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ওলন্দাজ বা দিনেমার কারা ছিল, উত্তরটি তোমার 107 পাতা, ঠিক আছে? সেখান থেকে পড়ে নেবে। তারপরে দেখো ডাচ কাদের বলা হতো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। তারপরে দিল্লিকে ইজরাতি দিল্লি কেন বলা হতো, তারপরে দেখে রাখি যে ভাস্কর ডাগামা কত সালে ভারতে কোথায় আসেন, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা মনে করো যে তোমাদের কোনো না কোনো স্কুল আসবে বলে দিচ্ছি শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে? কালিকট বন্দরে কত সালে আসেন, দেখে রাখবে খুব ভালোভাবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের আসবে বলে দিলাম শর্ট প্রশ্নের জন্য। তারপরে চাঁদনি চকের গল্প কী, এবং নগরায়ণ কী, এবং সিটেডাল কী। তো দেখো এই অধ্যায়ের তোমরা 3 এবং 4 এবং 5 নম্বরের জন্য যে বড় প্রশ্ন রেডি করবে দেখে নাও। মধ্যযুগের জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থার কীরূপ ছিল তা আলোচনা করো, উত্তরটি দেখে নাও, তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 95 পাতায় সেখানে আছে। তারপরে সুলতানি ও মোঘল আমলের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল, 102 পাতা। আচ্ছা, তারপরে থাকছে শাহজাহানবাদের সুলতানি আমলের তোমার শহর, ঘরবাড়ি ও জনবসতির পরিচয় দাও, তোমার উত্তরটি আছে তোমার 98 পৃষ্ঠারে। তো নেক্সট দেখো মধ্যযুগের সুলতানরা দিল্লিতে জলের যোগান ঠিক রাখতে কী পদক্ষেপ নিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 95 পাতা, উত্তরটি দেওয়া আছে, সেখান থেকে পড়ে নেবে তোমাদের পাঠ্য বই। নেক্সট দেখো ভারতের ইউরোপ ও পর্তুগিজ ইংরেজ বণিকদের কার্যকলাপ ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট, 105 পাতা। তো নেক্সট থাকছে ইউরোপীয় কোম্পানির কুঠিরগুলি কেমন ছিল, 110 পাতা, ঠিক আছে? এবং সবার শেষে তোমাদের পাঠ্য বইয়ের শেষে যে 110 পাতার যে শর্ট প্রশ্নগুলি আছে সেগুলি সব কটি ভালোভাবে পড়বে, ওকে? তো এবং তোমাদের আমি সেট নেক্সট ভিডিও দিয়ে দিচ্ছি শর্ট প্রশ্নের, সেগুলি খুব ভালোভাবে পড়ো, ওখান থেকে তোমরা শর্ট প্রশ্ন কমন পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।